হকার, অবৈধ দখলদার, অননুমোদিত পার্কিং এর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে হকারদের সরানো এবং যে অটোরিকশা আছে সেই অটোরিকশা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা, রেজিস্ট্রেশন ব্যবস্থা করেছি। নারায়ণগঞ্জ শহরে চলাচলে দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম কারণ ছিল হকার সমস্যা। অবশেষে সিটি কর্পোরেশনের উদ্যোগে হকার উচ্ছেদ হওয়ায় স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে এই স্বস্তি কতদিন স্থায়ী হবে তা নিয়েই এখন প্রশ্ন। কত সুন্দরভাবে 10 মিনিটের রাস্তা আমরা 5 মিনিটে হাইটে যেতে পারতেছি, জনগণের জন্য অনেকটাই সুবিধা হয়েছে। নারায়ণগঞ্জ শহরে যানজট, ফুটপাত দখল এবং নাগরিক ভোগান্তির বড় একটি কারণ ছিল ফুটপাত দখল। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দাবি ছিল ফুটপাত হকার মুক্ত করা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান দায়িত্ব নেয়ার পর বিষয়টি আরও গুরুত্ব পায়। হকার্স থাকলে আমাদের অনেক অসুবিধা হতো, হাঁটা চলা, বিশেষ করে আমাদের বাসার মহিলারা, শিশু হাঁটতেই পারতো না, জায়গা এত ব্লকেট ছিল। এখন আল্লাহর মতো উন্মুক্ত হয়েছে। প্রশাসনকে এবং প্রশাসক আর সাখাওয়াত সাহেবকে ধন্যবাদ যে আমাদের ফুটপাত উন্মুক্ত করে দিয়েছে, হকার মুক্ত রেখেছে। এই জন্য আমরা আপনারা দেখতে পাচ্ছেন মহিলারা স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারতেছে, কিন্তু আমরা হাঁটতেই পারতাম না। মহিলাদের নিয়ে আমাদের ছেলে মেয়েরা হাঁটতেই পারতো না, এত প্রতিবন্ধকতা। সম্প্রতি সর্বদলীয় বৈঠকের মাধ্যমে সকল পক্ষের সম্মতি ও সহযোগিতার আশ্বাস নিয়ে হকার উচ্ছেদে মাঠে নামে প্রশাসন। অভিযান সফলভাবে বাস্তবায়ন হওয়ায় এখন প্রশংসায় ভাসছেন সিটি প্রশাসক। তবে স্বস্তির পাশাপাশি রয়েছে শঙ্কা। জনমনে ভাসছে প্রশ্ন, এই হকার মুক্ত অবস্থা কতদিন ধরে রাখা সম্ভব? হকার ইস্যুতে আমরা অত্যন্ত আনন্দিত। নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, তাদের জীবন দুর্বিষহ হয়েছিল এই হকারদের কারণে, ওদের অনিয়ন্ত্রিত ভাবে তাদের কর্মকাণ্ডের কারণে। ফলে আমরা মনে করি প্রশাসন এবং জনপ্রতিনিধিরা মিলে যে উদ্যোগটি নিয়েছে সেটি অবশ্যই আশাব্যঞ্জক, আমাদের কাছে আনন্দের। আমরা একটা দাবি করতে চাই প্রশাসনের কাছে, যারা দীর্ঘদিন যাবত হকারি করেছেন তাদেরকে একটু তালিকা করে তাদেরকে একটু অন্যত্র বিকল্প করে ব্যবস্থা করা যায় কিনা, সেটি মানবিক কারণে করা উচিত, এবং সেটা করতে পারলে তারা একটু ধন্যবাদ পাওয়ার যোগ্যতা অর্জন করবে। সাধারণ জনগণের দাবি, হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হলে একদিকে যেমন তাদের জীবিকা বজায় থাকবে, অন্যদিকে শহরের শৃঙ্খলাও রক্ষা পাবে। আগের থেকে তো এখন খুবই ভালো, বিশেষ করে ঈদের টাইমে বা কোনো অকেশনের সময় খুব ভিড় হতে দিতে হাঁটা যেত না। মূলত এটা তো ফুটপাত, মানুষের হাঁটাহাঁটির জন্য, কিন্তু এখানে এত পরিমাণে দোকান থাকতো, হাঁটা যেত না। তো এখন আগের থেকে খুব ভালো চলাচলের সুবিধা হচ্ছে, আর এমনি তো বড় ভালো। এখন একটু ফ্রি হয়েছে, যেমন মানুষের রিজিক আছে, যে মানুষগুলো এতগুলো মানুষ যে চাকরি করছে, এখানে কাজ করছে, এখন রিজিক লাগেছে, আমাদের সুবিধা হয়েছে জনগণের, কিন্তু তাদের রিজিকে হাত করছে। এতগুলো মানুষ, একটা দুটা মানুষ না, অনেকগুলো মানুষ, তারা কই যাইবে? সরকার চাইলে একটা ব্যবস্থা করে দিতে পারে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারি জানান, প্রশাসনের সাম্প্রতিক উদ্যোগ প্রশংসনীয়। তবে তিনি বলেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই অবস্থাটা ধরে রাখা, কারণ হকারদের পেছনে প্রভাবশালী চক্র রয়েছে। ফুটপাত দখল করে হকারের বসার যে সমস্যাটা, এটা নারায়ণগঞ্জের প্রধানতম সমস্যা। এটার একটা কারণ হচ্ছে নারায়ণগঞ্জের মূল শহরের যেই একটাই মাত্র সড়ক, যে বিবি রোড, এইখানে আমাদের সমস্ত যানবাহন চলাচল করে, হাঁটা চলা সবকিছুই এই 1.5-2 কিলোমিটার সড়কে হয়। এই সড়কের দুই পাশ যদি আপনার একেবারে অকুপাইড থাকে হকারদের দ্বারা, তাহলে মানুষ আসলে হাঁটা চলা করতে পারে না, দৈনন্দিন নানান বিড়ম্বনায় পড়তে হয়। অন্য আর জেলার সাথে এই দিক থেকে নারায়ণগঞ্জের একটু পার্থক্য আছে, কারণ আমাদের বিকল্প আর কোনো সড়ক নাই। তো এটা দিনে দিনে এমন অবস্থায় গিয়েছে যে রাস্তায়ও চলে এসেছে হকাররা। ফুটপাত তো পুরোপুরি দখল করেছে, রাস্তায়ও চলে এসেছে। তো সম্প্রতি নতুন যেই প্রশাসক নিয়োগ হয়েছেন, উনি আসার পরে উদ্যোগ নিলেন উচ্ছেদ করার, এবং খুব সুন্দরভাবেই গত 13 তারিখে উচ্ছেদ সম্পন্ন হয়েছে। সব দল এবং প্রত্যেকটি নাগরিক সমাজের প্রতিনিধিকে নিয়ে এই কাজটি সম্পন্ন হয়েছে, এবং এর থেকে বোঝা যায় যে নারায়ণগঞ্জের প্রতিটা মানুষ এই উচ্ছেদের পক্ষে। এখন পরবর্তীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই অবস্থাটি বজায় রাখা, কারণ হকারদের পেছনে আছে চাঁদাবাজ একটা নামধারী নেতা, যারা হকারদের থেকে চাঁদা নিয়ে চাঁদার বিনিময়ে তাদেরকে বসায়। এই অংশটা চেষ্টা করবে পুনরায় হকারদেরকে সামনে রেখে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে আবার বসতে, যেটা এর আগেও আমরা বিগত সরকারের সময়ও দেখেছি। তো এইটা ঠেকানোটা হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান জানান, দায়িত্ব গ্রহণের পর তার প্রশাসন শুধু হকার সমস্যা নয়, অটোরিকশা, যানজট, পানি সংকট সহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়েও কাজ শুরু করেছে, যা অচিরেই জনমনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। নারায়ণগঞ্জের প্রশাসক হিসাবে আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে বিগত 23শে ফেব্রুয়ারি আমাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগ করেছেন। প্রশাসক হিসাবে নিয়োগ করার পরে আমি 24শে ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণ করার পরে আমি যা দেখেছি যে নারায়ণগঞ্জ শহর, বন্দর এবং সিদ্ধিরগঞ্জ একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে। এখানে নাগরিক সেবা বলতে কিছু নাই। নাগরিকরা বিভিন্ন পদে পদে বিভিন্ন ভাবে কষ্টের শিকার হচ্ছে, আপনার বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সেটাকে মাথায় রেখে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি আমাকে কি করতে হবে, কেন আমাকে নিয়োগ দিয়েছে সেটা আমাকে বুঝিয়ে দিয়েছে এবং সেই অনুযায়ী আমি কার্যক্রম গ্রহণ করেছি। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে কাজগুলি গ্রহণ করেছি সেটা হলো ফুটপাত থেকে হকারদের সরানো এবং যে অটোরিকশা আছে সেই অটোরিকশা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা। আপনারা দেখেন যে আমাদের সিটি কর্পোরেশন ইতিপূর্বে কত অবিবেচকের ভূমিকা ছিল, যে ঢাকা উত্তর এবং দক্ষিণ এত বড় 3-4 কোটি মানুষের বসবাস, সেখানে মাত্র 20,000 অটোরিকশা লাইসেন্স দেওয়া হয়েছে, অথচ নারায়ণগঞ্জে আপনার 17,900 মতো লাইসেন্স দেওয়া হয়েছে। এবং যেটা আমি মনে করি যে তাদের আত্মীয় স্বজনকে কেউ 300, কেউ 200, কেউ 60টা এরকম ভাবে দেওয়া হয়েছে। তো আমরা ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমরা ফুটপাত দখল মুক্ত করেছি এবং আরো যেগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে দখল মুক্ত করা হবে। আমরা তারপরে অটোরিকশাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য রেজিস্ট্রেশন ব্যবস্থা করেছি। সেখানে আমরা ডিজিটাল যে পরিচয়পত্র এবং ডিজিটাল প্লেট সেটার ব্যবস্থা হয়েছে। আগামী সপ্তাহ থেকে সেটা দেওয়া হবে এবং দেওয়া হলে পরবর্তীতে এই সিটি কর্পোরেশনে এই প্লেট ব্যতীত অন্য কোনো অটোরিকশা প্রবেশ করতে দেওয়া হবে না এবং যাদেরকে 300, 200 বা 100 করে দেওয়া হয়েছে সেগুলি আমরা রাখবো না, সেগুলিকে কমিয়ে নারায়ণগঞ্জে একটা সহনীয় পর্যায়ে এই অটোরিকশাকে নিয়ে আসবো। এই পদক্ষেপটা আমি নিয়েছি। আমাদের সরকারের প্রধান পদক্ষেপ হলো যে নারায়ণগঞ্জকে ক্লিন এবং গ্রিন সিটিতে পরিণত করা। সেই ক্লিন এবং গ্রিন সিটিতে পরিণত করার জন্য আমরা বিভিন্ন রাস্তাঘাট আপনার সংস্কার শুরু করছি, নতুন রাস্তার নির্মাণের পদক্ষেপ নিয়েছি এবং এই সরকারের মূল একটা বিষয় হচ্ছে খাল খনন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে 32টা খাল, বন্দর, নারায়ণগঞ্জ এবং সিদ্ধিরগঞ্জে, যেগুলি সরকার এই জনগণ বা বিভিন্ন দখলকারীরা এগুলি দখল করে রেখেছে এবং প্রত্যেকটা খালই এখন আর দেখলে চিনা যায় না, ময়লার বাগানে পরিণত হয়েছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে গঞ্জিয়ালি খাল আমরা খনন করছি এবং সেটাকে যাতে পানি প্রবাহ নদীর সাথে সৃষ্টি হয় সেই ব্যবস্থা আমরা করব। আমরা এইখানে যে খাল খননের যে যন্ত্রপাতি সেটা না থাকার কারণে আমি এই যন্ত্রটা আমি রংপুর সিটি কর্পোরেশন থেকে নিয়ে এসেছি ভাড়া করে। আপনার তারপরে এই বন্দর নারায়ণগঞ্জের যে রাস্তাঘাটগুলি আছে, কালভার্টগুলি আছে, এগুলি দ্রুত 180 দিনের মধ্যে আমি সংস্কার করার চেষ্টা করব। ইতিপূর্বে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ চলছে। নারায়ণগঞ্জের সবচেয়ে বড় একটা প্রজেক্ট হলো যে নারায়ণগঞ্জের মানুষ সুপেয় পানি পায় না। সুপেয় পানি না পাওয়ার কারণ হলো যে নারায়ণগঞ্জ একটা পুরান শহর, এই শহরের যে পাইপলাইন গুলি আছে এগুলি বহুদিন পূর্বে কোনো সংস্কার করা হয় নাই এবং এই সংস্কারের অভাবে 34টা পাম্পের মধ্যে বেশিরভাগ পাম্পে 2 দিন 1 দিন পরপরই নষ্ট হয়ে যায়। আমাকে প্রতিদিন 100-200 টেলিফোন পাওয়া যায়। আমি আমার ইঞ্জিনিয়ার যারা এই শাখার মধ্যে আছে তাদেরকে নিয়োগ করে এগুলি সংস্কারের চেষ্টা করছি। নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা এই উদ্যোগ যেন সাময়িক না হয়ে স্থায়ী সমাধানের রূপ নেয়।